শীতকাল চলে এসছে, পিঠে পুলি না খেলে হয় বলো তো? তো দেখো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি এখানে পাটিসাপটা পিঠে। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো কি করে বানাই রেসিপিটা দেখে নিই। প্রথমে দেখো এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, নারকেলটাকে একটুখানি গুড় দিয়ে নেড়ে নেব। তো এখানে দেখো কড়াতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গুড়। গুড়টাকে একটুখানি মিশে গেলে তারপরে নারকেলটা দেবো। আর এদিকে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মতো চালের গুঁড়ো। মাপটা কিন্তু আসল এই পাটিসাপটা পিঠের। 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়ে নিচ্ছি সুজি। আর একটু সামান্য নুন দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো নুন দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিলাম চিনি। চিনি অল্প দিলাম আর আমি এর মধ্যে বাতাসা দেবো। আর এদিকে দেখো আমার নারকেলের সেই গুড় দিয়ে মাখাটাও হয়ে গেছে। এটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই আর দেখাইনি। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দুধ। অবশ্যই দুধ দিয়ে গুলতে হবে, নাহলে কিন্তু পাটিসাপটা গায়ে লেগে যাবে। দেখো এখানে দুধ দিয়ে আমি অল্প অল্প করে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দুধের মধ্যে কিন্তু আমি কতগুলো বাতাসা দিয়ে দিয়েছিলাম। তো দেখো ব্যাটারটা এরম করে বানিয়ে নিয়েছি আমি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও হবে না। ব্যাটারটা বানিয়ে আমি কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আধ ঘন্টা রেখে দিলে ঢাকা দিয়ে চালের গুঁড়োটাও নরম হয়ে যায় আর সুজিটাও নরম হয়ে যায়, খুব সুন্দর হয়। তো দেখো আধ ঘন্টা পরে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিলাম। তারপরে কিন্তু সেই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেবো। অবশ্যই প্রথমে একটু তেল ব্রাশ করে নেবে, আর ফ্রাইং প্যান নিলে কিন্তু খুব সুন্দর হয় পাটিসাপটাগুলো। তো তারপরে আমি এক হাতা করে এরকম ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে নিচ্ছি, একটা রুটির মতন করে, পাতলা রুটির মতন করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এতে আমি দিয়ে দেবো সেই নারকেলের পুরটা। একটু লম্বা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু ভালো করে আমি ফোল্ড করে নেব। তো এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারো, খুবই সোজা হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখো এরকমভাবে হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠে। এরকমভাবে কিন্তু আমি আরও পাটিসাপটা পিঠেগুলো পরপর করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবে, খুব হাই করে দেবে না, আবার একদম লোও করে দেবে না। তো দেখো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। শীতকালে পিঠে খেতে আমাদের সবারই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও।